আমি জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠতে একদমই পছন্দ করি না এবং উঠিও না কখনো। তবে আমি যদি একবার মনস্থির করে ফেলি যে এই কাজটা আমাকে করতেই হবে, তখন কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। যেমন আজকেই আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি, আমরা তো এখানে ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে শনিবার, আর জানলা দিয়ে দেখতে পেলে বাইরেটা কিন্তু অন্ধকার লাগছে। হ্যাঁ, এখন বাজে ওই 5টা মতন, আমি ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, 5টা বাজতে 10 মিনিট বাকি ওই টাইমে। এখন তোমরা ভাববে আমি এত সকাল সকাল কেন রান্না করছি। করতে হয় বস, যখন বরের ডিউটির কোনো টাইম টেবিল থাকে না, তখন যখন তখন উঠেই রান্না করতে হয়, তাই আর কি। এখন বাজে কিন্তু ওই সকাল প্রায় 6টা বেজে গেছে। আর বাইরে কিন্তু একটু একটু সকাল হওয়াও শুরু হয়েছে, তার মধ্যে না আমার রান্নাও হয়ে গেছে। আর যেহেতু অনেক কিছু রান্না করিনি, শুধু ঝিঙে আলু পোস্ত আর ভাত রান্না করেছি, বেশি কিছু রান্না করে টাইম হতো না, আর ওকে ডিম সিদ্ধ করে দিয়েছি। ওইটাই ডিউটিতে টিফিন দিয়ে দেবো, ওকে খেয়ে নেবে। তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে না আমি ঘরটাও পরিষ্কার করে নিলাম, আর ওকে ঘুম থেকে উঠিয়ে আগে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছি। না তো এখানে দিনের তুলনায় রাত্রেবেলা এতটা পরিমাণে গরম পড়ছে না, দুজনের একজনও ঠিকঠাক করে ঘুমোতে পারছি না। গতকাল রাতেও না এত গরমের কারণে না মশারি টাঙাইনি, আর মশারি না টাঙিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মর্টিন জ্বালিয়ে। তো মর্টিনটা শেষ হওয়ার পরে মশাগুলো আবার কামড়াতে শুরু করেছে, তো মাঝরাতে উঠে আবার মর্টিন জ্বালিয়েছি। এই করতে করতে না ঘুমই হয়নি দুজনের একজনের। তাই সকালবেলা তো আমার তো খুব ক্লান্ত ক্লান্তই লাগছিল, আর ওর তো মেজাজ পুরো চিড়চিড়ে হয়ে গেছিলো ঘুম না হওয়ার কারণে, যেমনটা হয় আর কি। দিয়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বাইরে সব পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে একটু ঘরে জলও ছিটিয়ে দিয়েছি দরজায় আর কি। ওর টিফিন ব্যাগ সব গুছিয়ে দেওয়ার পরে ও রেডি হয়ে বেরিয়ে গেল, আর আমি না অনেকক্ষণ ব্যালকনিতে বসেছিলাম, কারণ এখন সকালবেলা একটু হাওয়া দিচ্ছিল বাইরে, ঠান্ডা ঠান্ডা তাই। তারপরে ঘরে এসে ভাবলাম একটু শুয়ে থাকি, কি আর করব, তখন তো আর কোনো কাজ নেই, অনেকটাই সকাল। তারপরে ওই 8:30টার দিকে উঠলাম, উঠে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে জল ঠল খেয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে ঘরের টুকিটাকি অনেকই কাজকর্ম ছিল, সেইগুলো মিটিয়ে ঘরে চলে এসেছি স্নান টান করে। আর দেখো গরমের কারণে আমার একটা গোটা বেরিয়েছে, যেটাতে খুবই পরিমাণে ব্যথা হচ্ছিল। আমার লাস্ট ভিডিওতে একজন দাদাভাই কমেন্ট করেছিল যে আমাদের এখানে জলের সমস্যা হয় নাকি। না দাদাভাই, আমরা যবে থেকে হায়দ্রাবাদে শিফট হয়েছি আমাদের কিন্তু কোনো রকম জলের সমস্যা হয় না। আমরা আগে যেখানে থাকতাম সেখানেও হতো না, আর এখন যেখানে আছি সেখানেও হয় না। তবে আমি কারো কারো ভিডিওতে দেখেছি ব্যাঙ্গালোরে কোথাও কোথাও জলের প্রবলেম আছে। রাত যেহেতু ঘুম হয়নি, তার জন্য তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি ওষুধ টষুধ খেয়ে না একদম ঘুমিয়ে পড়েছিলাম। যদি টানা 2 ঘন্টা ঘুমাই তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে, তার জন্য রান্না খাওয়া দাওয়া করে এসেই ঘুমিয়ে পড়লাম।